কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? লাস্ট দিন আমরা আমাদের রেজিস্ট্রেশন পার্টের পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই। এটা কমপ্লিট করতে আমাদের আরো বেশ কিছু সময় লাগবে। আমাদের আরো কিছু ইনবিল্ট ফাংশন তৈরি করতে হবে। তো যার জন্য এটা কমপ্লিট হয় নাই। আজকে দেখি কতটুকু আগানো যায়। তো শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখানে লাস্ট দিন যে প্রবলেমটা ছিল, আমার এখানে ডাটাবেজে কোনো ডাটা নাই। আমি হচ্ছে যখনই এখানে দিচ্ছি, রিকোয়েস্ট পাঠাচ্ছি তখন সে কি করতেছে? স্ট্যাটাস আমাকে ট্রু দিচ্ছে, সাকসেস দিচ্ছে, 2000 দিচ্ছে। এখানে সাকসেস সব সাকসেস আসতেছে বাট ডেটা নাল আসতেছে। প্রবলেম হচ্ছে আমি এক্সেপশন হ্যান্ডেল করি নাই। আমি যদি এখানে আপনাদেরকে একটু দেখাই, নগদ হিসেব এপিআই টেস্ট স্ল্যাশ লগ ভিউয়ার পিআইই ডব্লিউইআর লগ ভিউয়ার। আজকে হচ্ছে 29 তারিখ। দেখেন ইউজার রেজিস্ট্রেশন ফেইলড। ইউজার রেজিস্ট্রেশন ফেইলড কেন আসছে? বলছে ক্রিয়েট টোকেন। এই ফাংশনটা সে পাচ্ছে না। ওকে ফাইন। এটা কেন পাচ্ছে না আমরা দেখব। বাট সেটা দেখার আগে আমার রেসপন্স ঠিক করতে হবে। এখানে তো এক্সেপশন আসছে। সো এক্সেপশনটা তো আমার শো করতে হবে যে কোথায় কি প্রবলেম হলো। এটা আমাকে দেখতে হবে। তাই না? তো যার জন্য আমি আগে হচ্ছে এক্সেপশনটা ঠিক করে নেই। এখানে এক্সেপশনের ভিতরে আমি শুধু আ লগটা দিয়েছিলাম। এখন হচ্ছে আমার এখানে স্ট্যাটাস গুলো চেঞ্জ করতে হবে। দিস স্ট্যাটাস মেসেজের ভিতরে আমি কি দিব? আ এখানে দিব হচ্ছে ফেইল্ড এরপরে একটা স্পেস দিয়ে ডট দিয়ে দিব হচ্ছে গেট মেসেজ থ্রোয়েবল এর গেট মেসেজ। ওকে। দেন হচ্ছে স্ট্যাটাস কোডটাও আমাকে চেঞ্জ করতে হবে। স্ট্যাটাস কোড দিব হচ্ছে দিস স্ট্যাটাস কোড ফেইল্ড এটা। আর একটা দিব হচ্ছে দিস স্ট্যাটাস ক্লাস ডেঞ্জার। আর একটা হচ্ছে দিস স্ট্যাটাস ফলস। এবার দেখি আমাদের রেসপন্সে কি আসে। এবার আমি রেজিস্ট্রেশন করতে গেলাম। নাইস। এবার সে হচ্ছে আমাকে ঠিকঠাক মতো রেসপন্স দিচ্ছে। সে বলছে স্ট্যাটাস ফলস, স্ট্যাটাস মেসেজ হচ্ছে এটা। অর্থাৎ এই কারণে সে হচ্ছে ইউজারটা ক্রিয়েট করতে পারেনি। তারপরে হচ্ছে স্ট্যাটাস কোড, তারপরে হচ্ছে স্ট্যাটাস ক্লাস। আর ডেটা তো সে নাল পাবে, কারণ হচ্ছে যদি সাকসেস হয় তখন সে ডেটা পাবে এখান থেকে। আদারওয়াইজ সে ডেটা পাবে না। ওকে। এটা আমাদের কমপ্লিট হলো। এখন কথা হচ্ছে আমি দেখব ইউজারটা কেন ক্রিয়েট হচ্ছে না। ঠিক আছে? ইউজারটা কেন ক্রিয়েট হচ্ছে না এটা আগে আমি একটু দেখে নিই। এখানে আমি একটা ডিডি করব। ডিডি করে ইউজার এটাকে একটু দেখবো যে আসলে ইউজারটা ক্রিয়েট হচ্ছে কিনা। হ্যাঁ, ইউজারটা তো ক্রিয়েট হয়ে গেছে। তো ইউজার ক্রিয়েট হয়ে গেলে হচ্ছে ক্রিয়েট টোকেন এটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? আমি আগে একটু দেখে আসি আমার মডেলে। এখানে হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে এপিআই টোকেন লাগবে। ইউজ টোকেন। ইউজ টোকেন নাকি টোকেনস? ওকে, আমি একটু ডকুমেন্টেশনটা দেখে আসি। লারাভেল স্যাংটাম। লারাভেল স্যাংটামে ইউজ টোকেনস তো হ্যাঁ মেবি, নাকি টোকেনেবল ভুলে গেছি। হ্যাজ এপিআই টোকেন, সরি। এখানে আমাকে ট্রেড ইউজ করতে হবে হ্যাজ এপিআই টোকেন। হ্যাজ এপিআই টোকেনস। হোপফুলি এবার কাজ করবে আই থিংক। আমি হচ্ছে এখান থেকে ডিডিটা উঠিয়ে দিই। আচ্ছা, ডিডিটা আমি উঠিয়ে দিয়েছি। failed সে বলছে হচ্ছে টোকেন আর্গুমেন্ট 1 মাস্ট বি টাইপ অফ স্ট্রিং নাল গিভেন। ওকে, আমরা কোথায় নাল দিয়েছি একটু দেখি। ইউজার ফোন। আচ্ছা, ইউজার ফোনটা নাল যাচ্ছে, কেন যাচ্ছে আই ডোন্ট নো। ইমেল, আচ্ছা নেম দিয়ে দিই, সমস্যা নাই মেবি। ওকে, এন্ড এটা সাকসেসফুলি কাজ করছে, অর্থাৎ সে লগ ইনও হয়ে গেছে। ওকে ফাইন। আই থিঙ্ক তার ফোন নাম্বারটা আসে নাই। আচ্ছা, ফোন নাম্বারটা কেন আসে নাই দেখেন। ফোন নাম্বারটা আমাদের ডাটাবেজেও যায় নাই। ফোন নাম্বার যায় নাই, স্ট্যাটাস যায় নাই, ফটো তো যাওয়ারই কথা না। কেন যায় নাই? কারণ হচ্ছে এখানে হচ্ছে ফি লেভেলের ভিতরে বলা নাই
যে এখানে ফিলেবল এর ভিতরে বলা নাই যে আমার কি ডেটা যাবে। তো আমি এক কাজ করতে পারি, এখানে গার্ডেড ইউজ করে দিতে পারি। বাট এপিআই তে গার্ডেড ইউজ করাটা একটু ডেঞ্জারাস। বাট আমি যেহেতু কন্ট্রোল করে ফেলছি, দরকার সমস্যা হবে না। আমি ডেটাটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি হচ্ছে আবার ক্রিয়েট করি। অ্যান্ড এখন দেখেন সে হচ্ছে ফোন নাম্বারও পেয়েছে, স্ট্যাটাসও পেয়েছে। এখন কথা হচ্ছে ফ্রন্ট এন্ডে আমি এরকম র ডাটা পাঠাবো না। র ডাটা কিরকম দেখেন, আপডেটেড একটা গেছে, তারপরে হচ্ছে ফোন নাম্বার ঠিক আছে, স্ট্যাটাস 1 গেছে। এখন ফ্রন্ট এন্ড থেকে আমি তো বুঝবো না যে আসলে 1 মানে কি। তো এর জন্য হচ্ছে এই স্ট্যাটাসের টেক্সটটা পাঠাতে হবে, আর ডেট গুলি আমাকে হচ্ছে ফরম্যাট করে সুন্দর করে পাঠাতে হবে। তো এটার জন্য আমি কি করব? এটার জন্য হচ্ছে আমি এই যে ইউজার অথের একটা রিসোর্স তৈরি করে নিব। তো আমি হচ্ছে রিসোর্স একটা তৈরি করি, সিডি নগদ হিসাব এপিআই। আমি বলবো যে পিএসপি আর্টিসান মেক রিসোর্স অথ রেসপন্স অথ রেসপন্স রিসোর্স। ওকে, রিসোর্সটা তৈরি হয়ে গেছে। সো আমি এটাকে কাট করে এখানে লিখবো হচ্ছে নিউ অথ রেসপন্স রিসোর্স। এর ভিতরে হচ্ছে আমি ইউজারটাকে দিয়ে দিব। ওকে, এবার হচ্ছে এই অথ রিসোর্স রেসপন্সে যাই, এখানে রিটার্নের ভিতরে কি আসবে? রিটার্নের ভিতরে আমি যে ডাটাগুলো দিতে চাই সেই ডাটাগুলো আসবে। টোকেনটা এখানে আসবে না, সরি, এখানে ফার্স্টে যাবে হচ্ছে আইডি, দিস আইডি, তারপরে হচ্ছে যাবে নেম, সরি দিস নেম, তারপরে হচ্ছে যাবে ইমেল, ফোন, টোকেন লাগবে না, এখানে স্ট্যাটাস যাবে। স্ট্যাটাসের ভিতরে দেখেন স্ট্যাটাস যাবে, স্ট্যাটাস এটা তো যাবেই, আর একটা যাবে হচ্ছে স্ট্যাটাস স্ট্রিং, স্ট্যাটাস স্ট্রিং অথবা টেক্সট বলতে পারি, আমি স্ট্রিং এ বলি মোর মিনিংফুল। এটাকে কিভাবে নিব? আমি এটাকে নিব হচ্ছে অথ না ইউজার। এখন এখানে আমার স্ট্যাটাসের লিস্ট নাই, এখানে শুধু স্ট্যাটাস আছে, আমাকে এখানে স্ট্যাটাস দিয়ে একটা স্ট্যাটাস লিস্ট বানাতে হবে। তো আমি বলি হচ্ছে পাবলিক কনস্ট্যান্ট স্ট্যাটাস list লিস্ট ইকুয়াল টু হচ্ছে সেলফ অ্যাক্টিভ, আর এটা হচ্ছে সেলফ ইনঅ্যাক্টিভ। চলে গেল। এবার এইটাকে আমি এখানে কল করব, ইউজার স্ট্যাটাস লিস্ট। এর ভিতরে হচ্ছে এই স্ট্যাটাসটা যাবে, অথবা যদি না থাকে তাহলে নাল যাবে, অর্থাৎ এক্সেপশন যাতে আমার এখানে না আসে। আচ্ছা, এটা কখন ক্রিয়েট হয়েছে, কখন রেজিস্টার হয়েছে সেটা আমি বলে দেই। ক্রিয়েটেড অ্যাট এটা একটা, আর একটা হচ্ছে আপডেটেড অ্যাট। আচ্ছা, এইখানে আমি হচ্ছে দুইটা ফাংশন লিখব, টু ডেট টাইম স্ট্রিং, আর এখানে একটা কন্ডিশন দিতে হবে আমাকে যে ক্রিয়েটেড অ্যাট নট ইকুয়াল টু আপডেটেড অ্যাট যদি হয় তাহলে হচ্ছে আমি বলবো দিস আপডেটেড অ্যাট টু স্ট্রিং, আর যদি সেম হয় তাহলে বলবো হচ্ছে নট আপডেটেড ইয়েট। ঠিক আছে, ওকে। আমি হচ্ছে এবার আবার ডাটাবেস থেকে এটাকে ডিলিট করে দিলাম, অ্যান্ড আমি হচ্ছে পোস্টম্যান একটা রিকোয়েস্ট পাঠাই। নাইস, সে হচ্ছে না, ফাংশনটা তো ঠিক হলো না। কোন ফাংশনটা ঠিক হলো না? টু ডে ডেট, আচ্ছা এটা এরকম না, টু ডে ডেট টাইম স্ট্রিং, টু ডে ডেট টাইম স্ট্রিং, এখানেও সেম। ওকে, আমাকে আবার ডাটাবেস থেকে ডিলিট করতে হচ্ছে, ডিলিট ইয়েট। নাইস, এখন এই ঠিকঠাক মতো আমাকে রেসপন্সটা দিচ্ছে। ওকে, ফ্রন্ট এন্ডের জন্য আমাকে এর এই ইউজার কি রোল পারমিশন পাবে এই রিলেটেড কিছু জিনিস, তারপরে হচ্ছে তার আরো কিছু জিনিস অ্যাড করা লাগতে পারে, বাট আপাতত আমার দরকার নাই। এটা এখানে হইলো, ফাইন। এবার একটা কাজ করতে হবে যে দিস কমন রেসপন্স, না এই কমন রেসপন্সটাকে আমি রিনেম করে জাস্ট শুধু রেসপন্স করে দেই।
শুধু রেসপন্স করে দিই, দিস রেসপন্স, আমার জন্য আর কি মিনিংফুল হয়। ডিলেট, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, নাইস, খুব সুন্দরভাবে কাজ করতেছে। অর্থাৎ এই ডেটাটা যদি আমি ফ্রন্ট এন্ডে পাই, তাহলে হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে আমি এই ইউজারকে লগ ইন করিয়ে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এবার আমার এই ফাংশনটাকে আরো অপটিমাইজ করতে হবে। এই ফাংশনে আমার আরো অনেক কাজ আছে। আমাদের কাজ হয়ে গেছে অলমোস্ট, যেটা আমরা ফাংশনালিটি যেগুলো আমরা অ্যাড করব সেই কাজগুলি হয়ে গেছে। বাট দেখেন এই কোডটা আমাকে প্রতি এক্সেপশনের ভিতরে রিপিটেড করতে হচ্ছে, রিপিট করতে হবে। তো আমি রিপিট কোড করতে কখনোই অভ্যস্ত না, আর আমি রিপিট কোড করিও না। তো এই কোডটা বারবার আমাকে লিখতে হবে ফেইল্ড এর জন্য। তো এটা যাতে করতে না হয় এর জন্য আমি একটা হেল্পার ফাংশন বানাবো। আবার এই লগের জন্য সাকসেস লগ আর ফেইল লগের জন্য আমি দুইটা ক্লাস তৈরি করব, দুইটা ফাংশন তৈরি করে নিব। সেখান থেকে আমি এই জিনিসগুলা হ্যান্ডেল করব, যাতে করে বারবার আমাকে এই সেম কোড রিপিট করতে না হয়, একটা ফরম্যাটে সবগুলি চলে যায়। তো আমি হেল্পার কিভাবে তৈরি করব, অ্যাপের ভিতরে আমি একটা হেল্পার ফোল্ডার নিব, ডিরেক্টরি বলবো হেল্পার্স। এর ভিতরে আমি একটা ফাইল নিব, পিএসপি ফাইল, এটাকে বলবো কমন হেল্পার, COMMON কমন আন্ডারস্কোর HTLPR কমন হেল্পার ডট পিএইচপি। এটা এখানে নিব, এখানে নিয়ে আমি ফেইল লগ নামে একটা ক্লাস করব, ফাংশন করব, ফাংশন ফেইল লগ। এর কাজ কি হবে? এর কাজ হচ্ছে সে থ্রোয়েবল অ্যাকসেপ্ট করবে, সরি THRO থ্রোয়েবল, থ্রোয়েবল এই থ্রোয়েবলটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করে আরো করতে হবে, এটাকে আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এর ভিতরে এই যে রিকোয়েস্ট অল, এটা আসতে হবে, অর্থাৎ রিকোয়েস্টটা যেতে হবে। সো রিকোয়েস্ট দিয়ে দিলাম আমি, ইম্পোর্ট http রিকোয়েস্ট, মানে http রিকোয়েস্ট নিচ্ছে, রিকোয়েস্ট অল নিচ্ছে। আর এই যে নেমটা, এই নেমটা নিতে হবে আমাকে। সো ফার্স্টে আমি নেমটা নিয়ে নিই, $নেম, অর্থাৎ লগের নেম কি হবে সেটা আমাকে পাস করতে হবে, থ্রোয়েবলটা পাস করতে হচ্ছে, রিকোয়েস্টটা পাস করতে হচ্ছে। ওকে, তো রিকোয়েস্ট সব জায়গায় নাও থাকতে পারে আমাদের। তো রিকোয়েস্ট যদি না থাকে তাহলে আমি অ্যারে নিয়ে নিব অথবা নাল নিয়ে নিব, বাই ডিফল্ট নাল, নাল, আর এখানে ইকুয়াল টু নাল। এখন যদি নাল হয় তাহলে তো এই রিকোয়েস্ট অলটা পাবে না। তো এর জন্য আমাকে চেক করতে হবে রিকোয়েস্ট নট ইকুয়াল টু নাল যদি হয় তাহলে এটা যাবে, আদারওয়াইজ সে নালই থাকবে, কোনো কিছু হবে না। এটাকে আমি কনক্রিট দিয়ে করতে পারি, এভাবে করে দিতে পারি। মানে আগে যে কোডটা লিখছি ওটা ডিটেলস, আর এটা শর্টকাট। আচ্ছা, ঠিক আছে, টোটালি কোনো কিছু রিটার্ন করবে না, একটা ভয়েড ফাংশন। আর কি কি ইউজ করছে এই জিনিসগুলো আমি উপরে বলে দিলাম। নাইস। এখন আমার যেটা করতে হবে, এখানে আমি জাস্ট লিখবো ইরর লগ, ইরর লগ। এর ভিতরে আচ্ছা সরি, এখানে নেমটা এখানে নেমটা বসবে, তাই তো? এখানে নেমটা বসবে, ওকে। আর এখানে বসবে ইরর লগ, ফার্স্ট প্যারামিটার এটা ইউজার রেজিস্ট্রেশন ফেইল্ড, তারপরে কমা, কমা দিয়ে থ্রোয়েবল, থ্রোয়েবলের পুরো থ্রোয়েবলটাই আমাকে পাঠিয়ে দিতে হবে, নট গেট মেসেজ। তারপরে আমাকে দিতে রিকোয়েস্ট, রিকোয়েস্ট, এটা পাঠিয়ে দিলাম। নাইস, এই হোপফুলি কাজ করবে ঠিকঠাক মতো। এবার বলবো থ্রোয়েবল বা ইরর, ইরর রেসপন্স, এরকম একটা করি, ফাংশন তৈরি করি আমি এখানে, ফাংশন ইরর থ্রোয়েবল, বা ইরর থ্রোয়েবলই বলি।
ইরর থ্রোয়েবল বলে দিলাম। এই ইরর থ্রোয়েবল এর ভিতরে এই কোডটাকে আমি নিয়ে যাব। কোড। আচ্ছা, এ হচ্ছে এই দিস টিস এগুলা পাবে না। না পাওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই দিস তো আমার এখানে নাই। তো আমি যদি এখান থেকে দিস পাস করে দেই তাহলে হোপফুলি সে পাওয়ার কথা। দেখি আমি এটাকে দিলাম এন্ড এখানে দিসটাকে পাস করে দিলাম। এখানে যদি দিস অ্যাকসেপ্ট করি, ক্যান নট বি দিস এস প্যারামিটার। প্যারামিটার হিসেবে দিস ইউজ করা যাবে না আসলে। এই কাজটা তো এখান থেকে করা যাবে না, এখানে পাঠানো যাবে না এটা। এটার জন্য কি করতে হবে? আমি আর একটা ফাংশন তৈরি করব হচ্ছে এই ব্যাটার এখানে কমন রেসপন্স, এটা না, কমন রেসপন্স। এখানে হচ্ছে আমি আর একটা ফাংশন তৈরি করব ফাইনাল পাবলিক ফাংশন সাপোজ ফেইলডি লিখে দিলাম এবং এর ভিতরে আমি হচ্ছে এগুলি সব দিয়ে দিলাম। আর এ হচ্ছে থ্রোয়েবল অ্যাকসেপ্ট করবে, থ্রোয়েবল থ্রোয়েবল সে হচ্ছে থ্রোয়েবল অ্যাকসেপ্ট করে নেবে। এটা ভয়েড ফাংশন দিলেই হওয়ার কথা। আই ডোন্ট থিঙ্ক অন্য কিছু লাগবে, রিটার্ন করা লাগার কথা না। ওকে, এবার হচ্ছে আমি এখান থেকে দিস ফেইল্ড এর ভিতরে হচ্ছে থ্রোয়েবলটাকে পাঠিয়ে দিব। নাইস। তাহলে হচ্ছে আই থিঙ্ক আমার এখানে প্রপারলি কাজ করবে, আমার যেটা মনে হচ্ছে। আমি একটা রিকোয়েস্ট দেই, বলছি ইউজার অলরেডি টোকেন। আচ্ছা, এই লেভেলে ইররটা নিলে তো হবে না, আমাকে এখানে হচ্ছে একটু 2 করে দিলাম, ঠিক আছে। আর ও হচ্ছে আমার এখানে ডেটা আটকাই দিবে, ভ্যালিডেশন আটকাই দিবে, অর্থাৎ ভ্যালিডেশন আটকাই দিবে, এজন্য আমি ওটা ডিলিট করে দিলাম। and error log argument must be type of int bad exception। আচ্ছা, error log, এখানে একটা কাহিনী হয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে যে error logটা আমরা এখানে লিখছি, সরি fail log, সরি should be fail log। এখন একটা অন্য এরর দিবে আমাকে, দেখেন বলছে কল আনডিফাইন্ড ফাংশন অ্যাপ ফেইল লগ, এন্ড ফেইল লগটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ হচ্ছে হেল্পারটাকে আমি কম্পোজারে অ্যাড করি নি। হেল্পার অবশ্যই কম্পোজারের ভিতরে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। কম্পোজারে যাব, কম্পোজার PSR4 অটো লোড। ওকে, এখানে কমা দিয়ে আমি বলবো হচ্ছে ফাইলস, তারপর বলবো হচ্ছে অ্যাপ, দেন হচ্ছে হেল্পার্স স্ল্যাশ আমাদের কমন হেল্পারটা, কমন। আরো যদি হেল্পার লাগে আমি এখানে অ্যাড করে নেব। এখন দেখেন এখন পাই কিনা, দেখেন এখনো পাচ্ছে না। এখনো কেন পাচ্ছে না? কারণ হচ্ছে আমাকে কম্পোজার ডাম্প অটোলোড দিতে হবে। কম্পোজার ডাম্প অটোলোড হচ্ছে সবগুলি ক্লাসকে এখন আবার সে সিঙ্ক্রোনাইজ করে নেবে, নতুন করে রিলোড করে নেবে। এত টাইম লাগতেছে কেন? এটা আমার তো এত ক্লাস হয় নাই যে এত টাইম লাগাবে, আল্লাহ। ওকে, আমি একটু পজ রাখি, এটা হয়ে গেলে আমি আসতেছি। আমার আমার এটা সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে, দেখি কাজ করে কিনা এখন। এখন দেখেন কাজ করতেছে, সেম রেসপন্স আসছে যে টোকেন 2টা সে পাচ্ছে না। নাইস, আমি হচ্ছে এবার সাকসেস করে দেই, অর্থাৎ টোকেন 2টাকে ঠিক করে দেই আমি, এন্ড এটা সাকসেসফুলি কাজ করতেছে। তো ঠিক আছে, আজকে আমরা কি কি দেখলাম দেখেন। আমরা হচ্ছে এখানে এসে এই ক্রিয়েট টোকেন, এটা কাজ করবে না স্যাংটামের কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আপনি ইউজারের ভিতরে হ্যাজ এপিআই টোকেন এই ট্রাইটটা ইউজ করেন। এই ট্রাইটটা ইউজ করলে এই ফাংশনটা পাবে এবং সে লগ ইন হয়ে যাবে। এটার কাজ হচ্ছে টোকেন জেনারেট করা এই ইউজারের এগেনস্টে। দেন হচ্ছে আমরা এটা সাকসেস করলাম, এন্ড দেন আমরা হচ্ছে ফেইল লগ, এটা একটা হেল্পার ক্লাস বানালাম। হেল্পার তৈরি করে ওই হেল্পার ফাংশন, সরি ক্লাস না, হেল্পার ফাংশন তৈরি করছি, ওর ভিতরে আমি এটাকে পাঠিয়ে দিছি।
অ্যান্ড ফেইল্ডের জন্য ফেইল্ডের জন্য আমি হচ্ছে আমাদের ট্রেইটে কমন রেসপন্স যে ট্রেইটটা আছে কমন রেসপন্স ট্রেইটের ভিতরে আমি ফেইল্ডটাকে বলে দিলাম। দ্যাটস নাইস। এবারে হচ্ছে জেসন রেসপন্স, এটা আমি এখান থেকে পাঠাবো রেসপন্স, আর হচ্ছে আমি উপরে ডকটা লিখে দিই PHP ডকস। ওকে, নাইস। এটা মোটামুটি হয়ে গেছে, বাট আমার আরো কিছু কাজ আছে। কতক্ষণ হয়েছে দেখি, 20 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের ফোন নাম্বার, এই ফোন নাম্বারের ভ্যালিডেশন করতে হবে আমাদের। এই ফোন নাম্বারের ভ্যালিডেশনের জন্য আমি হচ্ছে একটা ক্লাস লিখবো, কাস্টম ভ্যালিডেশন ক্লাস। ঠিক আছে, তো এটা কিভাবে তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং ওইটা ইমপ্লিমেন্ট করে আজকে ভিডিও আমরা শেষ করব। আমি হচ্ছে টার্মিনালে চলে যাই। টার্মিনালে গিয়ে আমি লিখবো PHP কিবোর্ড লেআউট এলোমেলো হয়ে গেলে টাইপিং মিস্টেক হয়ে যাবে। PHP আর্টিসান মেক, আমরা কি করতেছি, রুল তৈরি, ভ্যালিডেশন রুল তৈরি করবো। তাহলে রুল আমি বলবো হচ্ছে ফোন। ওকে, আমাদের এটা চলে আসবে। কোথায় চলে আসবে? এখানে দেখেন এই যে রুলস চলে আসছে, ফোন। ওকে, এখানে ভ্যালিডেট নামে একটা ফাংশন আছে। এই ফাংশনের ভিতরে আমাকে কোড লিখতে হবে। কি কোড লিখবো? আমি হচ্ছে ইফ পার্স দিব, আমি মানে পার্স ম্যাচ করবো আর কি, PRPG মানে হ্যাঁ পার্স MA, হ্যাঁ পার্স ম্যাচ করবে কার সাথে? ডিজিট নিব আমি, শুধু ডিজিট এখানে অ্যাকসেপ্টেবল হবে। সো আমি একটা কোটেশন দেই, কোটেশন দিয়ে প্যাটার্নটা লিখি, স্ল্যাশ, তারপরে হচ্ছে এটা 0 1 ব্যাক ডি, ডি, তারপরে স্টার, তারপরে হচ্ছে ডলার স্ল্যাশ, এটা, এরপরে কমা দিয়ে এর ভিতর দিতে হবে আমার ভ্যালু। এই যে ভ্যালুটা আসতেছে, এই ভ্যালুটা এর ভিতরে কমা দিয়ে দিতে হবে ভ্যালু। আচ্ছা, এটা যদি হয় তাহলে হচ্ছে আমি বলবো যে ফোন নাম্বার মাস্ট বি স্টার্ট উইথ 01, অর্থাৎ আমাদের যত ফোন নাম্বার আছে 01 থেকে শুরু হয়। এখানে এই যেটা প্যাটার্ন, এই প্যাটার্নটা বলতেছে কি দেখেন, বলতেছে যে শুরু হবে 01 থেকে, এরপরে স্টার, অর্থাৎ 01 থেকে শুরু হয়ে পরবর্তীতে স্টার ডিজিট যেগুলো আমি দিব। আরেকটা ভ্যালিডেশন লাগবে আমার, সেটা হচ্ছে লেন্থের ভ্যালিডেশন, যে আমাদের ফোন নাম্বারগুলি নর্মালি না, আমাদের ফোন নাম্বারগুলি 11 ডিজিট হয়। সো স্ট্রিয়াল লেন ভ্যালু নট ইকুয়াল টু, এটা ট্রিপল ইকুয়াল দিয়ে দেই, নট ট্রিপল ইকুয়াল টু 11 যদি হয় তাহলে আমি বলবো হচ্ছে ফেইল্ড, ফোন মাস্ট বি 11 ডিজিটস। ঠিক আছে, তো এখানে ফোন না দিয়ে আমি বলে দিতে পারি হচ্ছে অ্যাট্রিবিউট বলে দিতে পারি, যেমন হচ্ছে দ্য ATTRIBUT অ্যাট্রিবিউট মাস্ট বি 11 ডিজিট। আর এখানেও বলে দিতে পারি দ্য অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট মাস্ট বি স্টার্ট উইথ 01। ঠিক আছে, এবার এটাকে আমি কোথায় কাজে লাগাবো? এটাকে আমি কাজে লাগাইতে পারবো হচ্ছে আমাদের রিকোয়েস্টের ভিতরে। এই যে রিকোয়েস্ট ফোন ইউনিক ইউজার ডিজিট সব ঠিক আছে, এই ডিজিটটা আর দরকার পড়বে না আমার। ডিজিটটা দরকার না পড়লে এখানে আমি বলে দিতে পারি নিউ PHON ফোন, নিউ ফোন। এবার আমি একটা রেজিস্ট্রেশন করতে যাই, দেখেন আমি নতুন একটা দেই এবং এখানে নাম্বারটা 01 দিয়ে শুরু না করে অন্য দিচ্ছি, আর মেইল অ্যাড্রেসটা আমি একটু চেঞ্জ করে দেই। দেখেন বলতেছে ফোন নাম্বার মাস্ট বি স্টার্ট উইথ 01। ওকে, আমি হচ্ছে 01 দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে 2 দিয়ে দিলাম একটা, অর্থাৎ 12 ডিজিট দিলাম, এবং সে এখানেও আটকায় দিচ্ছে যে ফোন নাম্বার মাস্ট বি 11 ডিজিট। এবার হচ্ছে আমি 11 ডিজিট দিয়ে করি, অ্যান্ড এটা সাকসেসফুলি কাজ করছে। তো এভাবে হচ্ছে আমরা কাস্টম ভ্যালিডেশন রুল তৈরি করতে পারি প্রত্যেকটা ইস্যুর জন্য। আমার যেখানে যেটা দরকার পড়বে কাস্টম অ্যাড করা, লারাবেল তো সবকিছু আপনাকে দিয়ে রাখে নাই, তো আমাদের মতো করে আমরা হচ্ছে এগুলিকে মডিফাই করে বা নিজের মতো করে আমরা ক্লাস লিখে কাজ করতে পারবো। তো ঠিক আছে, আজকে আমরা এ পর্যন্তই রাখি। নেক্সট দিন হচ্ছে আমাদের লগ ইন, এখানে রেজিস্ট্রেশন হয়ে গেছে, নেক্সট দিন আমরা হচ্ছে লগ ইন করতে পারবো। ঠিক আছে, তো হোপফুলি আজকে আর আমাদের রেজিস্ট্রেশন রিলেটেড আর কোনো কাজ হোপফুলি বাকি নাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাকি আছে, সরি,
ফর দ্যাট আমাকে হচ্ছে আইপি নিতে হবে, প্রত্যেকটা ইউজারের আইপি আমাকে রেখে দিতে হবে। তো ওইটা পরে কাজ করব আমরা একটু পরে, অর্থাৎ লগ ইনটাও করে নিব, রেজিস্ট্রেশনটাও করে নেব। জাস্ট মনে রাখলাম, এখানে আমি একটু বলে দিই, টু ডু এর ভিতরে এটা লিখে দিলাম, আইপি অ্যাড্রেস এটা রাখতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।